গত 3 দিন ধরে কোনো ভিডিওই আপলোড করতে পারি না, কারেন্ট ছিল না 2 দিন। আর ওয়াইফাই লাইন তো এখন পর্যন্ত আসে নাই, এমনকি ডিশ লাইনটাও নাই। এরকম অবস্থা বাসার। তো আপনাদের কার কেমন অবস্থা প্লিজ একটু কমেন্টস করে জানিয়েন। তো কথা না বেরিয়ে চলেন আমার আজকের রেসিপিতে চলে যায়। আজকে আমি ডাল ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিয়েছি মরিচ কুচি। চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ থাকবে। এক এক করে সব মশলা দিয়ে দিব। কিছু রসুন কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দিব। এই তো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। এখন 1 চামচের মতো দিব লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো দিব হলুদের গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে এ পর্যায়ে চুলাটা অন করে দিব। এই তো তেল দিয়ে শেষ। এখন চুলাটা অন করে দিয়ে সবগুলো মশলা একসঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নিব। আর এভাবে করে রান্না করলে রান্নাটা খুবই অসাধারণ হয়। এ পর্যায়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এই তো কিছুক্ষণ আমি সুন্দর করে সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিব, যাতে মশলার একটা কাঁচা ভাব থাকে সে ভাবটা চলে যায়। আর সবগুলো মশলা একসঙ্গে এভাবে করে কষিয়ে নেওয়ার ফলে রান্নাটা খুব অসাধারণ হয়। এই পর্যায়ে আমি আগেই কেটে রেখেছিলাম আলু কিউব করে, সেটাই দিয়ে দিলাম। আলুটা আগে দিব কারণ আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একটু আলুটা আগে দিয়ে মশলার সঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নিব। তো এভাবে একটু নেড়ে চেড়ে আমি মসুরির ডাল দিয়ে দিব। মসুরির ডালটা আমি আগেই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো এ পর্যায়ে মসুরির ডালটাও দিয়ে দিব। এই তো মসুরির ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে একটু মসুরির ডাল আর সবগুলো মশলা আলু একসঙ্গে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব, যার ফলে রান্নাটা খুবই অসাধারণ হবে। তো এই পর্যায়ে আমি রোজার দিনে 3-4 প্রকার ডাল একসঙ্গে করে যেটা করি, একটা ভাঙা দিয়ে মানে আধ ভাঙা করে রেখে দিই। এটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর ডালের বড়া হয়। আর এই ডালটা আমি এই পর্যায়ে দিয়ে দিব, হাফ কাপের মতো ডালটা দিয়ে দিলাম। আর এই ডালটা না থাকলে আপনারা না দিলেও পারেন এই রেসিপিতে। তো এই ডালটা দেওয়ার ফলে রান্নাটা বেশি টেস্টি হয়, কারণ অনেক প্রকারের ডাল একসঙ্গে আর আধ ভাঙা করে মানে খেতে খুবই অসাধারণ হয়। একটু হালিম হালিম ভাব মানে লাগে খেতে। তো এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই ডালটা না দিয়েও রান্না করতে পারেন, শুধু মসুরির ডাল দিয়ে বা বাসায় থাকা 2-3 প্রকারের ডাল একসঙ্গে করে দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। তো এ পর্যায়ে পানি দিয়েছি একটু বেশি করেই, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন এভাবে একটু ঘন ঘন হয়ে এসেছে। আর অনেক প্রকার ডাল একসঙ্গে দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে উপর দিয়ে ডিম ছেড়ে দিব আস্তে আস্তে করে। আর ডিমগুলো সবসময়ের জন্য আমি বাটিতে এভাবে করে ভেঙে দিই, কারণ সরাসরি ডিম দিতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় পচা হতে পারে, তো পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি এক এক করে 6টা ডিম একসঙ্গে দিয়ে দিব। আর এই ডিমটা দেওয়ার পরে মানে কিছুক্ষণ নাড়াচাড়া করা যাবে না, একদম মিডিয়াম আছে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এই তো সবগুলো ডিম এক এক করে দিয়ে দিলাম। এদিকে আরেকটি কড়াইয়ে আমি শুকনা মরিচ নিয়েছি কয়েকটি, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে একটু বাগার দিব। এই তো এ পর্যায়ে কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু নিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এক চুলায় আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো এই তো এখন আমি উপর দিয়ে হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। এই জিরাটা দেওয়ার ফলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে, খেতেও খুবই অসাধারণ হয়। এখন আমি পেঁয়াজ ভাজা একসঙ্গে ডালের ভিতর দিয়ে দিলাম। আর এইভাবে বাগার দিয়ে যদি এই রান্নাটা করা হয় খুবই অসাধারণ হয় খেতে, আর অন্যরকম একটা ফ্লেভার আসে। আমাদের বাসায় তো সবাই এত পছন্দ করেছে এই রেসিপিটি। আমার মেয়ে তো একবার ভাত খেয়ে ওর বাবা অফিস থেকে আসার পরে আবারও ভাত খেয়েছে, মানে এতটাই টেস্টি হয়েছে খেতে। তো আমি মাঝে মাঝে এই রেসিপিটি করে থাকি, তো আপনারাও চাইলে এভাবে করে একটু রান্না করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।